আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আলহামদুলিল্লাহ, নিজেদের খামারকে সৌন্দর্য ফুটে তুলতে সকলেই চেষ্টা করে যেন তাদের নিজেদের খামার সুন্দরভাবে ফুটে ওঠে। আমরা বেশ কিছুদিন হলো ভাবছিলাম যে আমরা এদিক দিয়ে কী গাছ লাগাবো, ফুল গাছ লাগাবো না কোনো ফল গাছ লাগাবো, সেই বিষয় নিয়ে ভাবছিলাম। আসলে আমাদের বাড়ির আশেপাশের বাড়ি থেকে যে বাচ্চাগুলো আসে সেগুলো সরাসরি একদম খামারের ওই নেট ধরে টানাটানি লাগায়। যেহেতু মুরগির ঘরে একটু বায়োসিকিউরিটির বিষয়টা বেশি নজর দিয়ে দেখতে হয়, এজন্য আমরা ভাবলাম যে এদিক দিয়ে আমরা নেট দিয়ে বেড়া দিয়ে দেব। আর যেহেতু আমরা নেট দিয়ে বেড়া দেবো, সেক্ষেত্রে এখানে যদি কোনো গাছ থাকে একটু সুন্দর লাগবে। এজন্য আমরা ভাবছিলাম যে আমরা এদিক দিয়ে কি গাছ লাগাতে পারি। তো 2 দিন পরে গতকাল শুক্রবারে আমরা গিয়েছিলাম আমাদের মথুরাপুর হাটে। মথুরাপুর হাট থেকে আমরা কিছু মরিচের গাছ নিয়ে এসেছি। মরিচের গাছ এমন একটি গাছ যেটা দেখতেও ফুল গাছের মতো মনে হয়, আর এই মরিচগুলো অনেকটাই সুন্দর লাগে, ছোট ছোট মরিচ হয়। এজন্য ভাবলাম যে আমরা এদিক দিয়ে মরিচ গাছ লাগাই। খামারের সাথে মরিচ গাছ লাগানো কতটা যৌক্তিক জানি না, তবে আমরা হাটে গিয়ে মরিচ গাছ দেখে আমরা নিয়ে এসেছি। খামারে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে মরিচের গাছ গাললে খামারের সমস্যা হয়। প্রথমে আমরা কয়েকটি খুঁটি পুঁতে নিলাম এদিক দিয়ে, তারপর আমাদের ঘরে নেট ছিল, সেই নেট দিয়ে একটা ছোট করে বাউন্ডারি করে নিলাম। তারপরে আমরা কয়েক পিস মরিচের গাছ নিয়ে এসেছিলাম, সেগুলো এর ভিতর দিয়ে লাগাই। যদিও আমাদের পরিকল্পনা আছে যে আমরা এই ঘরের ভিতরে আবারও গরু লালন পালন করব ইনশাল্লাহ। আমাদের গরু না বাড়ানোর সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের খড়ের সমস্যা এবং ঘাসের সমস্যা। আমাদের যে বিলের পাড়ে ঘাস আছে সেই ঘাস শীত এবং বেশি বৃষ্টির মধ্যে খুব কম হয়, আর আমরা বাড়ির পাশে যে ঘাসের জমিটি আছে সেখান থেকে খুব বেশি ঘাস পাই না যে 7-8টা গরু লালন পালন করতে পারবো। আমরা ওখান থেকে যতটুকু ঘাস পাই আমাদের 2-3টা গরু কোনো রকম চলে। এই সমস্যাগুলোর কারণে আমরা আমাদের খামারে গরু বাড়াতে পারছি না। ইনশাল্লাহ আগামীতে আমাদের ঘাসের সমস্যার সমাধান হলে আমরা এই ঘরের ভিতরে 6টি গরু লালন পালন করতে পারবো ইনশাল্লাহ। আসলে অল্প অল্প করে শুরু করাই ভালো, সব কিছু জানা এবং বোঝা যাবে। আমাদের একটি গরুর অ্যালার্জির সমস্যা এর আগের ভিডিওতে দেখাইছি। তো আমরা কোনো একটা কারণে ধুনুটে গিয়েছিলাম। ধুনুট যাওয়ার পরে ভাবলাম যে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ওখানে যে ডাক্তাররা আছে তাদের থেকে কিছু পরামর্শ নিই। তো আমরা ওখানে যাওয়ার পরে ওনাদের বললাম, আমাদের গরুর ফটো তুলে নিয়ে গিয়েছিলাম যে দেখেন আমাদের গরুর কি সমস্যা। তো ওনারা বলছে যে আপনার খামারে যেতে হবে, তারপরে ওষুধ দেওয়া লাগবে। যখন প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তাররা বাড়িরপুর আসে তাদের ভিজিট 1000 টাকা দিতে হয়। যদি আমরা ছোটোখাটো এই বিষয়গুলোর জন্য তাদের নিয়ে এসে 1000 করে টাকা দিয়ে দিই, তাহলে দিন শেষে আমাদের খামার থেকে কোনো লাভ আমরা খুঁজে পাবো না। এই জন্যে খামার অল্প অল্প করে শুরু করে অনেক অভিজ্ঞতা অর্জন করার দরকার। আপনারা যারা ভাবছেন যে নতুন খামার শুরু করবেন, আপনারা যে খামারই শুরু করেন অবশ্যই অল্প দিয়ে শুরু করবেন। আপনার সামর্থ্য আছে, আপনার জায়গা আছে, আপনার সুযোগ আছে, সব কিছুই আছে, তারপরেও আপনি অল্প করে শুরু করবেন। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।